হ্যালো গাইস, আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের টপ এইমসের কাট অফ কীরকম যেতে পারে নিট 2024 সালে, তো সেটা একটা এক্সপেক্টেড কাট অফ হিসেবে তোমাদের বলবো। তো আজকে সবার আগে আমি এইমস দিল্লিকে নিচ্ছি, কারণ এটা পুরো ইন্ডিয়ার মধ্যে বেস্ট কলেজ। NIRF র্যাঙ্কিং এই কলেজের এক, ঠিক আছে। তো ইউআর ক্যাটাগরিতে এইমস দিল্লিতে এবছর কাট অফ যেতে পারে 712 প্লাস। এবছর যারা 712 প্লাস স্কোর করেছো তারা কিন্তু ইউআর ক্যাটাগরিতে এইমস দিল্লিতে তোমরা পড়তে পারো। ওবিসি ক্যাটাগরিতে এবছরে কাট অফ যেতে পারে 705 প্লাস। ইডব্লিউএস ক্যাটাগরিতে এবছর কাট অফ যেতে পারে 705 প্লাস। এসসি ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে এবছর 695 প্লাস। এসটি ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 685 প্লাস। এই বছর তোমরা দেখতে পাচ্ছ এইমস দিল্লির কাট অফ একটা এক্সপেক্টেড কতটা হতে পারে তোমাদের একটা ভিডিও এই ভিডিওতে আমি বলে দিলাম। তারপরে আমরা চলে এসেছি এইমস যোধপুর, যার NIRF র্যাঙ্কিং হচ্ছে 13 অ্যাকর্ডিং টু 2023 NIRF র্যাঙ্ক। অ্যান্ড এইমস যোধপুরে ইউআর ক্যাটাগরিতে এবছরে কাট অফ মেবি যেতে পারে 700 প্লাস। ওবিসি ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 690 প্লাস। ইডব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 690 প্লাস। এসসি ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 670 প্লাস। এসটি ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 650 প্লাস। তো তোমরা দেখতে পাচ্ছ যে এইমস যোধপুর NIRF র্যাঙ্কিং যা 13, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কিরকম যেতে পারে তোমাদের আমি বলে দিলাম। তারপরে আসছি এইমস ভুবনেশ্বর। তো এর NIRF র্যাঙ্কিং কিন্তু 17, খুবই ভালো কলেজ। তো এই এইমস ভুবনেশ্বরে ইউআর ক্যাটাগরি কাট অফ এ বছর যেতে পারে 695 প্লাস। ওবিসি ক্যাটাগরি কাট অফ যেতে পারে 690 প্লাস। ইডব্লিউএস ক্যাটাগরি কাট অফ যেতে পারে 690 প্লাস। এসসি ক্যাটাগরি কাট অফ যেতে পারে 665 প্লাস। এসটি ক্যাটাগরি কাট অফ যেতে পারে 640 প্লাস। তো তোমরা দেখতে পাচ্ছ এইমস ভুবনেশ্বরের কাট অফ আমি তোমাদের বলে দিলাম। তারপরে আসছি এইমস ভোপাল। অনেকে এইমস দিল্লির পরে সেকেন্ড প্রেফারেন্স লিস্টেই এইমস ভোপালের নাম রাখে। তো এর NIRF র্যাঙ্কিং অ্যাকর্ডিং টু 2023 NIRF র্যাঙ্ক 38। তো এই এইমস ভোপালের কাট অফ কিরকম হতে পারে তোমাদের বলে দিচ্ছি, একটু হাই যেতে পারে। এইমস ভোপালের কাট অফ এ বছরের জন্য 705 প্লাস ফর ইউআর ক্যাটাগরি। ওবিসি ক্যাটাগরির জন্য 695 প্লাস। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 695 প্লাস। এসসি ক্যাটাগরির জন্য তোমাদের এই বছরে কাট অফ যেতে পারে 670 প্লাস। এসটি ক্যাটাগরির জন্য তোমাদের কাট অফ যেতে পারে 650 প্লাস। 650 প্লাস এসসি ক্যাটাগরির জন্য তোমাদের কাট অফ যেতে পারে এবছর। তো এইমস ঋষিকেশ তারপরে আসি, যার NIRF র্যাঙ্কিং 22, এর কাট অফ এবছর যেতে পারে ইউআর ক্যাটাগরির জন্য 695 প্লাস। এসসি ক্যাটাগরির জন্য ওবিসি ক্যাটাগরির জন্য 690 প্লাস। আর ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 688 প্লাস। আর এসসি ক্যাটাগরির জন্য 652 প্লাস। এসটি ক্যাটাগরির জন্য 640 প্লাস। তারপরে আসি আমি এইমস পাটনা। এইমস পাটনার কাট অফ এবছর যেতে পারে ইউআর ক্যাটাগরির জন্য 690 প্লাস। ওবিসি ক্যাটাগরির জন্য 680 প্লাস। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 680 প্লাস। এসসি ক্যাটাগরির জন্য 628 প্লাস। এসটি ক্যাটাগরির জন্য 610 প্লাস। এই বছর এইমস পাটনার কাট অফ এরকম যেতে পারে। তারপর আসলাম এইমস রায়পুর, যার NIRF র্যাঙ্কিং 39। তো এই কলেজের কাট অফ কিরকম যেতে পারে, জাস্ট লাইক মানে নিয়ার অ্যাবাউট এইমস পাটনারই মতো হতে পারে। কতটা হতে পারে তোমাদের বলে দিচ্ছি। এই কলেজের কাট অফ ইউআর ক্যাটাগরির জন্য 600, ইউআর ক্যাটাগরির জন্য এই কলেজের কাট অফ হতে 69। এরপরে আসছি আমরা এইমস রায়পুর। এর NIRF র্যাঙ্কিং 39, এর ইউআর ক্যাটাগরির জন্য এর কাট অফ যেতে পারে এবছর 690 প্লাস। ওবিসি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 680 প্লাস। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 675 প্লাস।
এসসি ক্যাটাগরির জন্য যেতে পারে 640 প্লাস, এসটি ক্যাটাগরির জন্য যেতে পারে 620 প্লাস। এবছর এইমস পাটনা রায়পুরের কাট অফ এরকম কিন্তু যেতে পারে। তো তারপর আসলাম আমরা এইমস গোরখপুর এইমস এর কাট অফ এই বছর তোমাদের ইউআরদের জন্য হতে পারে 680 প্লাস, ওবিসির জন্য কাট অফ যেতে পারে 675 প্লাস, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 672 প্লাস, এসসি ক্যাটাগরির জন্য 615 প্লাস, এসটি ক্যাটাগরির জন্য 600 প্লাস অ্যারাউন্ড কাট অফ কিন্তু তোমাদের এইমস গোরখপুরে যেতে পারে। তো তোমাদের প্রত্যেকটা এইমস এর সম্পর্কে আমি বলছি, তো তোমরা মাইনেটলি ভিডিওটা শুনবে। তারপরে আসলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এইমস কল্যাণীর কাট অফ এবছর ইউআরদের জন্য যেতে পারে 682 প্লাস, ওবিসির জন্য যেতে পারে 675 প্লাস, ইডব্লিউএস দের জন্য কাট অফ যেতে পারে 672 প্লাস, এসসির জন্য কাট অফ যেতে পারে 620 প্লাস, এসটির জন্য কাট অফ যেতে পারে 602 প্লাস। তারপরে আসলো এইমস রায়বারেলি, তো এর কাট অফ এবছর ইউআরদের জন্য যেতে পারে 672 প্লাস, ওবিসির জন্য যেতে পারে 670 প্লাস, ইডব্লিউএস দের জন্য যেতে পারে 670 প্লাস, এসসির জন্য যেতে পারে 600 প্লাস, আর এসটির জন্য যেতে পারে 580 প্লাস। তো তোমাদের টপ এইমস গুলো নিয়ে তোমাদের কাট অফ কিন্তু আমি খুব বলে দিলাম, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমি বলে দিলাম। তোমাদের টপ এইমস সম্পর্কে অনেকের ডাউট হয় যে কত কাট অফ যেতে পারে দাদা এবছরের জন্য, তো সেগুলা টপ এইমস আমি কিছু সিলেক্ট করে সেখানকার কাট অফ আমি তোমাদের ডিটেলে বললাম যে এই বছর এত কাট অফ কিন্তু এক্সপেক্টেড আছে। আর বাকি যে এইমস গুলো আছে আমি এটা পরে একটা ভিডিও করে তোমাদের বাকি এইমস এর কাট অফ কিন্তু আমি তোমাদের বলে দেব। থ্যাংক ইউ।